রাসূলের সম্মান। এজন্য আমরা রাসূলকে মহব্বত করব, মন প্রাণ দিয়া, দিল দিয়া রাসূলের প্রতি সালাত সালাম পাঠ করব, দরুদ শরীফ পাঠ করব। কি বলেন, রাজি আছেন কিনা? রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা মনের মধ্যে যদি আমরা গেঁথে নিতে পারি। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হবে না, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের সন্তানাদি, তোমাদের মা বাবা, এমনকি দুনিয়ার সকল মানুষের চেয়ে আমি নবীকে যদি মহব্বত ভালোবাসতে না পারো, আমার ভালোবাসা যদি তোমার দিলের মধ্যে গ্রথিত না হয়, তুমি যদি মন প্রাণ দিয়ে আমি নবীকে ভালো না বাসো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, তবে আমার এই ভালোবাসা, আপনার প্রতি যে ভালোবাসা, এটা আমার আগে আমার জানের ভালোবাসা, তারপরে আপনার ভালোবাসা। আমি আমার জানকে ভালোবাসি আগে, তারপরে আপনাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। নবীজি বললেন, হে ওমর, তুমি পরিপূর্ণ এখনো মুমিন হতে পারো নাই, তোমার জানের চেয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার নিজের জানের চেয়েও আরো, নিজের প্রাণের চেয়েও আরো বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাহলে তুমি এখন পরিপূর্ণ ঈমানদার মুমিন হইতে পেরেছ। এজন্য নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা মুমিনদের অন্তরে ঠাই করে নিতে হবে। নিজের জানের চেয়েও নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের নিকট তাদের জানের চেয়েও আগে নবী। কি বলেন, ঠিক কিনা? আগে নবী, তারপরে আমার জান, তারপরে আমার প্রাণ। প্রয়োজনে নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। এজন্য নবী যদি কেউ বিদ্বেষ করে, নবীর প্রতি যদি কেউ অবমাননা করে, নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করে, ঈমানদার মুসলমান যদিও নামাজ পড়ে না, যদিও রোজা রাখে না, রাসূলের প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা থাকার কারণে একজন মুসলমানেরও এমন নাই যার কলিজায় আঘাত লাগে না। কি বলে, ঠিক কিনা? এজন্য রাসূলের প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা হৃদয়ের মণিকোঠায় ঠাঁই দিতে হবে। একজন বেদুইন রাসূলুল্লাহ দরবারে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহিহ বুখারীর বর্ণনা, মাতা সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, হে বেদুইন সাহাবী, ওয়ামা আ'দাদতা লাহা, তুমি বারবার বলছো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তুমি কি পরিমাণ নামাজ পড়েছো, কি পরিমাণ রোজা রেখেছো, কি পরিমাণ তুমি দান সাদাকা করেছো? প্রস্তুতি কি? কিয়ামতের পর যে অবস্থা হবে তার জন্য আগাম তুমি কি প্রস্তুতি নিয়েছো? ওই বেদুইন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহিব্বুল্লাহ ওয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। আমার তেমন আমল নাই, আমি একটা আমলের কথা বলি, উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, মহব্বত করি। নবীজি বললেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা যদি আমাদের অন্তরে স্থাপন করে নিতে পারি, তাহলে নবীর সাথে আমাদের হাসর হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। নবীর ভালোবাসা নবীর অনুসরণের মাধ্যমে হয়। নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা শুধু জবান দিয়ে বললে হবে না,
রাসূলের সুন্নাহ, রাসূলের জিন্দেগি, রাসূলের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি উম্মতের মত এবং পথ হয়, আদর্শ হয়, রাসূল হচ্ছেন মডেল, রাসূল হচ্ছেন উসওয়া, সে আদর্শ মোতাবেক যদি আমরা জীবন গঠন করতে পারি, তাহলে নবীর সাথে আমাদের হাসর হবে, নবীর ভালোবাসা আমাদের অর্জন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি আমাদের জিন্দেগি গঠন করতে পারি, রাসূলুল্লাহর সুন্নাহর উপরে যদি আমাদের আমল হয়ে যায়, রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা অটোমেটিক অর্জন হয়ে যাবে। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, মহব্বত করবে, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের অংশ। ঈমানের অংশ ঈমানদার পরিপূর্ণ লাভ করতে পারে না যদি রাসূলের প্রতি প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা না থাকে। আর নবীর মহব্বত, ভালোবাসা অর্জনের অন্যতম পথ হলো রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করা। আল্লাহ বলেছেন, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। হে রাসূল, আপনি বলে দিন, যদি উম্মত আমার বান্দারা যদি আমি আল্লাহর মহব্বত চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে তারা অনুসরণ করে, এর ফলে দুইটা উপকার হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, আপনার উম্মতকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো, পাপগুলো মোচন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত, নিজের পাপগুলো যদি আমরা মোচন করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদেরকে অনুসরণ করতে হবে। আর রাসূলুল্লাহর সুন্নাহ আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন হয়ে যায়, রাসূলুল্লাহর মহব্বত অর্জন হয়ে যাবে। আর রাসূলের মহব্বত যদি আমাদের অর্জন হয়ে যায়, তাহলে রাসূলের সাথে আমাদের জান্নাত নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলকে ভালোবাসতে হবে, জীবন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে, প্রয়োজনে মাল দিয়ে, অর্থ, টাকা পয়সা, সম্পদ দিয়ে। কি বলেন, ঠিক কিনা? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো দয়াল নবী, নাও গো দয়াল নবী, রওজা পাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমাদের নবীকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান দান করেছেন, মর্যাদা দিয়েছেন, যা অন্য কোন নবীকে দেন নাই। আল্লাহ পাক এই নবীকে মাকামে মাহমুদ দান করেছেন, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য পেরেশান হয়ে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে শাফাআত কামনা করবেন, সুপারিশ করবেন। এই নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, যা অন্য কোন নবীকে দেন নাই। নবীজি বলেছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আমি একটা সুযোগ দিয়েছি দোয়া করার আমার কাছে, যেই দোয়ার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যাবে।
অন্যান্য নবীরা সেই দোয়া এই দুনিয়ায় করেছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেছেন, সঙ্গে সঙ্গে তারা দুনিয়ায় সেই দোয়ার ফল পেয়ে গেছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একটি দাওয়াতুল মুস্তাজাবা, আল্লাহর দরবারে অবশ্যই কবুল এমন যে বিশেষ একটি দোয়া এই দুনিয়ায় তিনি চান নাই উম্মতের জন্য শাফাআত করে করে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতি করার জন্য এটা রিজার্ভ রেখে দিয়েছেন। আখিরাতে কিয়ামতে হাশরের মাঠে আল্লাহ তাআলা আল্লাহর কাছে এটা চাইবেন। বলেন সুবহানাল্লাহ। যখন সকল নবীরা ইয়া নাফসি বলবে, আমাদের নবী ওই সময় বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এজন্য সেই নবীর প্রেম মহব্বত, নবীর ভালোবাসা, নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর বিধান মোতাবেক আমাদের জিন্দেগি গঠন করতে হবে। নবীর শাফাআত যদি আমরা পেতে চাই, রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা, রাসূলুল্লাহর সুন্নাত, আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে। হাশরের মাঠে যখন সকল নবী রাসূলদের উম্মত বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা শুধু মুক্তি কামনা করবে, হাশরের মাঠটা আল্লাহ তাআলা তো কঠিন, এত ভয়ঙ্কর করে তুলবেন, যেই মাঠের একটা দিন হবে এই দুনিয়ার 1000 দিনের সমান। কয় হাজার? 1000 দিনের সমান। 1000 দিনকে এই দুনিয়ার এক জায়গায় করলে যতটা লম্বা হয়, হাশরের মাঠ একদিনেই হবে এত লম্বা। সেই ভয়ঙ্কর এত অবস্থা হবে, সূর্যকে মাথার উপরে নিয়ে আসা হবে মাত্র 1 বিঘা জমি হবে। সেই কঠিন মুসিবতে যার যার গুনাহ অনুযায়ী, পাপ অনুযায়ী তার ঘামের সাগর হবে। সেই ঘামের সাগরের মধ্যে মানুষ কারো হাঁটু পর্যন্ত, কারো পায়ের গিট পর্যন্ত, কারো নাভি, কারো বুক পর্যন্ত পাপ অনুযায়ী এই হাসরের মাঠের মধ্যে মানুষগুলো কেউ কেউ হাবুডুবু খাবে। আর ওই সময়ে তারা চাইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বশেষ গিয়ে শাফাআত চাইবে। বিভিন্ন নবীর কাছে যাবে, হযরতে আদম আলাইহিস সালামের নিকট যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা পয়গম্বর নূহের কাছে যাও। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি বলবেন, আমি এই কাজের উপযুক্ত নই, তোমরা হযরতে মূসা কালিমুল্লাহর কাছে যাও। হযরতে মূসা কালিমুল্লাহ বলবেন, আমি এই কাজের উপযুক্ত নই, তোমরা হযরতে ঈসা রূহুল্লাহর কাছে যাও। হযরতে ঈসা রূহুল্লাহ বলবেন, আমি এই কাজের উপযুক্ত নই, তোমরা চলে যাও শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতুল কান্দারি, উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফাআতের কান্দারি, শাফাআতের কান্দারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আল্লাহ পাক ডাক দেন নবীজিকে, বলবেন, নবী হে সাল তোতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ইশফাত ও শাফা, আপনি যা শাফাআত করবেন, যা আপনি আজকে চাইবেন আপনাকে আমি তাই দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে সন্তুষ্ট করে আমি দিব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদায় পড়ে আল্লাহর সারা সিফাত গুণ কীর্তন প্রশংসা করার পর এই উম্মতকে তরানোর জন্য, উম্মতকে মুক্তির জন্য শাফাআত করবেন, সুপারিশ কামনা করবেন, আল্লাহর কাছে শুধু চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইরফা রাকসা ইয়া মুহাম্মদ, নবী হে আপনি আপনার মাথা উত্তোলন করুন, সিজদা থেকে আপনি ওঠেন। আপনার ইমানদার যেই উম্মতের সরিষা পরিমাণ ঈমান আছে অন্তরের মধ্যে, ওই সকল উম্মতদেরকে জাহান্নাম থেকে তুলে তুলে আপনি জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।
সেদিন মাকামে মাহমুদ এই নবীর জন্য তিনি রিজার্ভ করে রেখেছেন। শুধুমাত্র এই নবী লাওয়াউল হামদ প্রশংসার পতাকা তিনি উত্তোলন করবেন। অন্যান্য নবী রাসূলরা এবং উম্মতেরা এই নবীর লাওয়াউল হামদ প্রশংসার পতাকার তলে তারা আবদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, সমস্ত বনি আদমের মধ্যে আমি হচ্ছে সবচেয়ে সর্দার, সবচেয়ে নেতা, সবচেয়ে সম্মানওয়ালা। আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। আনা আউয়ালু শাফিঈন, যেদিন হাসরের মাঠে কোনো মানুষ কথা বলবে না, এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, সেদিন একমাত্র আমি আল্লাহর হুকুমে শাফাআত করব। ওয়া আউয়ালু মুশাফফা, এবং আমার শাফাআতে আল্লাহ তাআলা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আমি সর্বপ্রথম আমার উম্মতকে নিয়ে জান্নাতের ফিতা কাটবো, জান্নাত উদ্বোধন করব। জান্নাতের গেট তালা লাগানো থাকবে, তালাবদ্ধ থাকবে। সেখানে যেই যাবে তাকে ফেরত দেওয়া হবে। যেই দারোয়ান, যেই প্রহরী থাকবে তাকে বলে দেওয়া হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই গেট খোলা হবে না। নবীজি গিয়ে সর্বপ্রথম সেই গেটের মধ্যে তিনি নক করলেন। পিছন থেকে বলা হবে মানকে। নবীজি বলবেন আনা মুহাম্মদ। নবীজি বলবেন আনা মুহাম্মদ। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে আহলান সাহলান মারহাবান, আপনাদেরকে সুস্বাগতম, আপনাদেরকে অভ্যর্থনা জানাই, আপনাদের জন্য আমি অপেক্ষায় আছি। আল্লাহ বলে দিয়েছেন, রিজার্ভ করে দিয়েছেন, যতক্ষণ না আপনি এই গেটের মধ্যে আসবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের এই তালা খোলা হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর সাথে যদি আমাদের হাসর চাই, নবীর সাথে যদি আমরা জান্নাতে যেতে চাই, রাসূলুল্লাহর হাতে যদি আমরা কাউসার পেতে চাই, কি বলেন পাই কিনা? সাহিবুল কাউসার, কাউসারওয়ালা হচ্ছেন আমাদের নবী। যেদিন হাসরের মাঠের মধ্যে সূর্য নেমে আসবে, মাথার উপরে জমিন হবে তামা তামা। যেদিন হাসরের মাঠের মধ্যে মানুষ নিজ নিজ কর্ম অনুযায়ী ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাবে, সেই সময় মানুষ পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে আর্তনাদ করবে, কিন্তু কোথাও পানি পাওয়া যাবে না। সেই আল্লাহ রাব্বুল আমিন একমাত্র তাদেরকেই পানির ব্যবস্থা করবেন রাসূলুল্লাহর মাধ্যমে, যারা এই দুনিয়ায় সুন্নাহ মোতাবেক জীবনযাপন করেছে, বেদাত থেকে নিজেদেরকে হেফাজত করেছে। সবাই বলি আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলি আমিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাউসার পিলাবেন। সেই কাউসারের পানি যদি আমি আপনি পেতে যাই, তাহলে অবশ্যই রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক আমাদের জিন্দেগি গঠন করতে হবে। নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই উম্মত, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাই, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ তোমরা যতক্ষণ আঁকড়িয়ে ধরবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এই জন্য কোরআনকে আমরা লালন করব, পালন করব, কোরআন পাঠ করব, কোরআনের বিধিবিধানগুলো পালন করব, রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক জীবন করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানে রোজা রাখবো, স্ত্রীদেরকে পর্দায় রাখবো। কে বলেন রাখবো কিনা? আমাদের সন্তানদেরকে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দেব। বিশেষ করে সামনে রমজান মাস আসতেছে, অনেকে আছে এখন থেকে ভয় পায়, আছে না এরকম? বিপদ কাল আসতেছে, অভিশাপ আসতেছে। কিন্তু ইমানদারের জন্য এটা হচ্ছে ইবাদতের মৌসুম। এটা হলো ইবাদতের মৌসুম। বিশাল এক সুযোগ, অফার নিয়ে আসতেছে। 1/70 একটা ফরজ যদি আমরা রমজান মাসে আদায় করি, অন্যান্য মাসে 70টা ফরজ আদায়ের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আর অন্যান্য মাসের নফল, রমজান মাসের ফরজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম আহকাম পালন করার জন্য ছেড়ে দিয়েছেন। অনর্থক আমাদেরকে পাঠান নাই। আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হাসর, রাসূলের হাতে আমাদের হাউজে কাউসার, রাসূলুল্লাহ শাফাআত, লেওয়াউল হামদের পতাকা তলে আমরা আবদ্ধ হতে পারবো। আরশে আজিমের নিচে আমরা ছায়া পাবো। সর্বশেষ রাসূলুল্লাহর দলে অন্তর্ভুক্ত হয়ে আমরা সবাই জান্নাতের মেহমান হয়ে যাব। সবাই বলি আমিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা। একটা খেজুর গাছ, সামান্য খেজুর গাছের কাণ্ড, যেটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইয়া খুতবা দিতেন। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাম যখন খুতবা দিতেন, একজন কাঠমিস্ত্রি তিনি দেখে বলতেছে, রাসূল দাঁড়ায় দাঁড়িয়ে কষ্ট করে খুতবা দেয়, যদি একটা মিম্বার আমি রাসূলের জন্য বানিয়ে দেই, রাসূল এটা রাজি হইব কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর দেওয়া হলো। নবীজি বললেন, ঠিক আছে নিয়ে আসো।
ওই কাঠ মিস্ত্রি অত্যন্ত সুন্দর করে 3টা তাক দিয়া, কয়টা? 3টা তাক দিয়া একটা মিম্বার বানিয়ে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নবীজি যেই খেজুর গাছে ঢেলান দিয়া হেস দিয়া খুতবা দিতেন, এখন আর খুতবা দিবেন না, তিনি এখন নতুন তৈরি করা কাঠের মিম্বারের উপরে খুতবা দিবেন। যখন নবীজি খুতবা শুরু করলেন, ওই যে এতদিন খেজুর গাছের কাণ্ডের সাথে হেলান দিয়ে ঘেস দিয়ে রাসূলুল্লাহ খুতবা দিলেন, আজকে খুতবা বন্ধ, আজকে আর ওই খেজুর গাছের সাথে কানেকশন নাই। রাসূলুল্লাহ চলে গেলেন নতুন সেই মিম্বারের মধ্যে, কাঠের তৈরি করা। এখন ওই খেজুর গাছ গুনগুনিয়া কান্না কাটা শুরু করে দিয়েছে, উস্তুনায় হান্নানা। ওই খেজুর গাছের কান্না আল্লাহ তাআলার ইচ্ছায় গুনগুন গুনগুন করে কান্না কাটা আরম্ভ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে ওই খেজুর গাছের গায়ের মধ্যে হাত বুলালেন আর বললেন, এই খেজুর গাছ, তুমি তো একটা সামান্য খেজুর গাছ, তুমি কান্নাকাটা করছো কেন? খেজুর গাছ জবান খুলে গেছে, আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনি আমাকে ব্যবহার করেছেন, আমাকে ঢেস দিয়ে ব্যবহার করে আপনি খুতবা দিয়েছেন, আজকে আপনার বিচ্ছেদের বেদনায়, বিয়োগের বেদনায় আমি সহ্য করতে পারছি না, এজন্য আমি কান্নাকাটা করতেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছকে সান্ত্বনা দিলেন, হে খেজুর গাছ, তুমি যদি চাও, তুমি যেখানে ছিলা তোমাকে সেখানেই আমরা আবার ব্যবহার করব, সেখানেই তোমাকে আবার দাঁড় করিয়ে দেব। আর যদি তুমি চাও যে তোমাকে জান্নাতের মধ্যে রোপণ করব, জান্নাতের মধ্যে তুমি ফুল ফল দিবে, জান্নাতের নহর থেকে তুমি পানি পান করবে, আর তোমার ফল ফল আল্লাহর মেহমান জান্নাতীরা ভোগ করবে, তাহলে এটাও তোমার জন্য কবুল করা হবে। ওই খেজুর গাছের কাণ্ডটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে, আপনার হাতে আমি সেই জান্নাতের মধ্যে রোপণ হতে চাই, আর আল্লাহর মেহমানরা আমার ফুল ফলগুলো ভক্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি যদি এই খেজুর গাছটার হাতে নিজ হাতে যদি আমি হাত বুলিয়ে না দিতাম, এমন ভাবে কান্নাকাটা শুরু করে দিয়েছে, এমন ভাবে কান্নাকাটা শুরু করে দিয়েছে, একটা 10 মাসের প্রসব বেদনায় যেভাবে কান্নাকাটা করে, ঠিক এভাবে অস্থির হয়ে কান্নাকাটা হচ্ছে আজ এই খেজুর গাছ শুরু করে দিয়েছিল। আমি যদি তাকে হাত না বুলাতাম, তাকে যদি আমি হাত না বুলাতাম, কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছের কান্না অবিরত চলতেই থাকতো। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা, প্রেম একটা খেজুর গাছের যেভাবে ছিল, আমরা উন্মত হয়ে কিন্তু এভাবে এখনো লালন করতে পারি নাই। আসুন আমাদের মন থেকে প্রাণ দিয়ে রাসূলকে মহব্বত করি, রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক জিন্দেগি গঠন করি, রাসূলুল্লাহর সাথে আমাদের হাসর হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাউসার নসিব হোক, রাসূলের শাফাআত নসিব হোক, রাসূলুল্লাহর সাথে যে আল্লাহ আমাদের প্রত্যেকের জান্নাত নসিব করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে